তো আজকে আমরা শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে যেটা শিখবো, হ্যাঁ, সেটা হচ্ছে চেক আউট ফিল্ড। মানে হচ্ছে আমরা যখন অর্ডার করি, এই যে আমি অর্ডারে গেলাম, এটা প্রোডাক্ট অর্ডারে গেলাম, এখানে অর্ডারে যাওয়ার পরে আমরা এই যে চেক আউট ফিল্ডটা, হ্যাঁ, এখানে আমরা দেখি নাম, লাস্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এইখানে কান্ট্রি, তারপর হচ্ছে অ্যাড্রেস, হ্যাঁ, তারপর হচ্ছে আবার টাউন, আবার হচ্ছে কান্ট্রি, তারপর আবার জিপ কোড, ফোন নাম্বার, ইমেল, এভরিথিং এর আবার শিপিং আবার এখানে ক্লিক করলে আবার বড় লম্বা, আবার নাম, ঠিকানা, ফোন নাম্বার সব কিছু আছে। হ্যাঁ, তো এগুলো আমরা কিভাবে কমাইতে পারি? এত দরকার নেই, এত বেশি হলে আমাদের কাস্টমার অনেক সময় অর্ডার দিতে চায় না। এত কিছু ফিল আপ করার থেকে অর্ডার না দেওয়াই ভালো, বা ফোনে অর্ডার দিতে চায়, বিভিন্ন কিছু করতে চায়। তখন এটা আমরা কিভাবে কমাবো, সেটাই আমি আজকে দেখাবো। এই ক্ষেত্রে আবার আমরা যখন ল্যান্ডিং পেজ তৈরি করব, তখনও মনে করলেন দেখি এগুলা ছোট করার, মানে অল্প অল্প পরিসরে করার অপশন সব জায়গায় আছে। সেগুলো আমরা পরবর্তীতে দেখাবো, ল্যান্ডিং পেজে কীভাবে এগুলা অল্পর ভিতরে শেষ করা যায়। হ্যাঁ, নাম, ঠিকানা, ফোন নাম্বার শেষ। হ্যাঁ, এখানেও আমরা এই ও কমার্সেও আমরা কিভাবে এই চেক আউট ফর্মটা, ফিল্ডটা শর্ট করব, সেটা আমি আজকে দেখাচ্ছি। এখানে আমার অনেক কিছু আছে, তা আমি এভাবে এটা রাখলাম। এখন আমরা প্লাগইনে চলে যাব। প্লাগইনে চলে যেয়ে এখান থেকে আমরা আর কি চেক আউট ফিল্ড এডিটর ফর ও কমার্স, এটা আমরা ইয়া করব, অ্যাড করব। অ্যাড করার জন্য আপনি এখানে যাবেন, এই এখানে যাবেন উপরে, অ্যাড নিউ প্লাগইন, এখানে ক্লিক করার পরে আপনি এখানে আসবেন, সার্চ অপশানে আসবেন, প্লাগইনের এখানে লিখবেন চেক আউট ফিল্ড এডিটর ফর ও কমার্স। এই যে এই প্লাগইনটা আমি একটু বড় করে দেখাচ্ছি। একটু বেশি বড় হয়ে গেল গা, সেজন্য চলে গেল। আচ্ছা, এটা আসুক, আমি দেখাচ্ছি। চেক আউট ফিল্ড এডিটর ফর ও কমার্স, এটা সার্চ করবেন। সার্চ করার পরে এটা আপনি অ্যাক্টিভ করবেন, ইনস্টল করে অ্যাক্টিভ করবেন। এই যে এটা ইনস্টল করে অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করার পরে এটার ডিটেলসটা আমি দেখাই দিচ্ছি। এই যে এটা, হ্যাঁ, ইনস্টল করে অ্যাক্টিভ করবেন, ঠিক আছে। তারপরে এখানে যে স্ক্রিনশট হিসেবে অনেক কিছু দেখা দিচ্ছে যে কিভাবে আপনি সেট আপ করবেন, সেখানে এখানে সব কিছু দেখিয়ে দেওয়া আছে। আচ্ছা, আমরা আমরা নিজেরাই করে দেখি। হ্যাঁ, এটা ইনস্টল করে অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করার পরে আমরা এখানে আসি, নিচে আসি, আসার পরে আমি সেটিংয়ে চলে যাব। কই চেক অফ, এটা তো অ্যাক্টিভ, এটা একটু রিলোড দিই। এখানে অ্যাক্টিভ করা, আমি অ্যাক্টিভ করছি। আচ্ছা, এটা রিলোড দিলে অ্যাক্টিভ দেখাবে। একটু সময় নিচ্ছে, নেটটা একটু স্লো। আচ্ছা, এখন দেখি আমাদের এটা, হ্যাঁ, এই যে চেক আউট ফিল্ড এডিটর, এটা অ্যাক্টিভ হয়েছে। হ্যাঁ, আমরা এখন সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করি। সেটিংয়ে ক্লিক করলে আমাদের চেক আউট, এই যে ও কমার্সের এই চেক আউট ফর্ম, এই যে এখানে দেখেন ও কমার্সের চেক আউট ফর্মে চলে আসবো। আসার পর আমরা নিচে যাব, দেখবেন আপনি এখানে যা কিছু আছে আমাদের এই যে এই জায়গায়, এই যে এই জায়গাটায় যা আছে সব কিছুই এখন এখানে দেখাচ্ছে। এই যে এখানে দেখাচ্ছে। এখন আমরা কি কি রাখবো, কি কি রাখবো না, সেটা আমি এখন দেখাচ্ছি। ফার্স্ট নেম, আমাদের ফার্স্ট নেমটা জরুরি। এটা এই যে রিকোয়ার্ড, হ্যাঁ, রিকোয়ার্ড হচ্ছে কি, এটা করতে হবে, মাস্ট বি। এখানে যদি টিক চিহ্ন থাকে সেটা করতে হবে, আর রিকোয়ার্ড যেটা টিক চিহ্ন থাকে না সেটা করতে হয় না, বা এটা না করলেও সমস্যা নেই, বা এটা না করলেও আমরা অর্ডার কমপ্লিট করতে পারবো। সেজন্য আমরা হচ্ছে প্রথমে এটা ফার্স্ট নেম, লাস্ট নেম আমাদের দরকার নেই, আমরা ফার্স্ট নেম দিলে হবে। এটা আমাদের
রিকোয়ার্ড এটা থাক। হ্যাঁ, এবার আমাদের হচ্ছে লাস্ট নেমটা আমাদের দরকার নেই, আমরা এটা কি করব, এটা আমরা রিকোয়ার্ড উঠাই দিব, এনাবেলও উঠাই দিব, তাহলে এটা আমাদের এটা ক্লোজ হয়ে গেল। ঠিক আছে, এটা এখান থেকে সরে গেল, এই যে মরে গেল, মানে এখানে দেখা যাচ্ছে না। ঠিক আছে, এটা বাদ। তারপরে আসি কি, আমরা এখানে হচ্ছে বিলিং কান্ট্রি। হ্যাঁ, আচ্ছা, যে কান্ট্রি, হ্যাঁ আমাদের কান্ট্রি বাংলাদেশ, এটা এটা রাখতে পারেন বা আপনি নাও রাখতে পারেন। আচ্ছা, এটা না রেখে আমি এই যে টাউন আছে, কারণ সবাই বাংলাদেশি, সেজন্য আমার এটা দেখার দরকার নেই, এটাও আমি বন্ধ করে দিই, রিকোয়ার্ডও করে দিই, এটা ক্লোজ করে দিই। কান্ট্রি রিজন এটা আমি অফ করে দিলাম, এটা অফ করে দিলাম। আমাদের অ্যাড্রেস, স্টেট অ্যাড্রেস, এটা রিকোয়ার্ড, এটা থাকবে। তারপর হচ্ছে কি আরেকটা আছে, আরেকটা অ্যাড্রেস, দ্বিতীয় অ্যাড্রেসটা, এটা আমাদের দরকার নেই, এটা আমরা বন্ধ করে দিই। একটা অ্যাড্রেস থাকলে হলো বেশ। আমাদের এখন বিলিং সিটি, হ্যাঁ আচ্ছা, বিলিং সিটিটা থাক। হ্যাঁ, মানে আমরা কোন টাউন, হোম টাউন, এটা এখানে থাকবে। তারপর হচ্ছে স্টেট কান্ট্রি, আবার এটা আপনি এটাও আপনি বন্ধ করে দিতে পারেন, এটা আমাদের দরকার নেই। তা আমাদের এখন আরো শর্ট হয়ে গেল। এখন আমাদের জিপ কোড, এটারও দরকার নেই, এটাও বন্ধ করে দিই। জিপ কোড এটারও দরকার নেই আমাদের, এখন এটা বন্ধ করে দিলাম। ফোন নাম্বারটা আমাদের দরকার, এখানে এটা রিকোয়ার্ড দিতে হবে, এটা আমরা এখান থেকে রিকোয়ার্ড দিয়ে দিই যেন ফোন নাম্বারটা দেয়। ঠিক আছে, আচ্ছা এটা সেভ করে দিই, ফোন নাম্বারটা যেন দেয়। আচ্ছা, এরপর হচ্ছে বিলিং ইমেল। হ্যাঁ, বিলিং ইমেলটা দিলে হচ্ছে কি ভালো, ইমেলটা দিলে আমাদের জন্য সুবিধা। আপনি ইমেলটাও বন্ধ করে রাখতে পারবেন, কিন্তু আমি ইমেল বন্ধ করছি না, তাই ও কমার্সের ব্যাপার স্যাপার আছে, ইমেলটা হলে সবচেয়ে ভালো হয়। এখন আমাদের বেশিরভাগ মানুষেরই ইমেল আছে, সবাই ইমেলটা ইচ্ছে করলে আপনি এখান থেকে বন্ধ করে রিকোয়ার বা আনরিকোয়ার করে দিতে পারবেন, এটা সমস্যা না। আমি ইমেলটা রাখতেছি এটা। এবার এরপরে আমি কি করব, এইখানে দেখেন সেভ চেঞ্জ আছে, এখানে ক্লিক করলে সেভ চেঞ্জ হয়ে যাবে, বা উপরে ক্লিক করলে মানে সেভ হয়ে যাবে। এখন আমাদের কি হলো, একটা জিনিস রাখলাম, নাম, অ্যাড্রেস, হ্যাঁ, টাউন, কান্ট্রি, তারপর হচ্ছে ইমেল, আর হচ্ছে ফোন নাম্বার, এই কয়টা রাখলাম। এখন আমি যদি এখানে আসি, এখানে এসে যদি আমি এখন রিলোড দিই, দেখেন নাম, স্টেট অ্যাড্রেস, হ্যাঁ, টাউন, ফোন নাম্বার, ইমেল, ঠিক আছে, ইজিলি চলে আসলো। এখন আপনি এখানে এগুলা কাস্টমার এখানে পূরণ করার পর জাস্ট তার শিপিং অ্যাড্রেস যদি একই হয়, তাহলে এটা আর পূরণ করার দরকার নেই, একই জিনিস। হ্যাঁ, আমরা এটার দরকার পড়বে না, আমরা এটা হইলে এটার কাস্টমারের সমস্যা নেই, এখানে একই মানে কাস্টমার যেখানে থাকে সেই ঠিকানাটা এখানে দিলেই তার শিপিং অ্যাড্রেসটাও এটা হয়ে গেল, বা তার এখানে ক্লিক করে ওগুলো পূরণ করার কোনো দরকার পড়তেছে না। আমি মনে করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে কিভাবে আমরা এই চেক আউট ফর্মটা শর্ট করে নিয়ে আসতে পারি। এটা কিন্তু একজনের বেলায় না, আমরা এখন যে কোনো প্রোডাক্টে, আমি এবার ব্যাকে যাই, এখন আমি একটাতে করলাম, আমি এবার অন্য একটা প্রোডাক্টে যাই, এই প্রোডাক্টে গেলাম, এই প্রোডাক্টের বেলায়ও দেখেন সেম আসতেছে। ঠিক আছে, নাম, স্টেট, টাউন, এখানে আপনার টাউনটা লিখলেন, ঢাকা হইলে ঢাকা, হ্যাঁ, ফোন নাম্বার, হ্যাঁ, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, ইচ্ছা, তারপরে এটা লিখে বা এখানে আপনার নাম লিখলাম, আমি নাম লিখলাম শাফায়েত, হ্যাঁ, আমি হচ্ছে পল্লী বিদ্যুৎ, হ্যাঁ, পল্লী বিদ্যুৎ, তারপর হচ্ছে এটা ঢাকা, সাভার লিখলাম, ফোন নাম্বার 81। এবার ইমেল অ্যাড্রেসটা আমার এখানে আছে, ইমেল অ্যাড্রেসটা এই যে দিলাম, হ্যাঁ, তারপর হচ্ছে এটা আমি কি করব, এখন অর্ডারে ক্লিক করব। আর অর্ডারে ক্লিক করার আগে এখানে আমার দিতে হবে, ট্রানজ্যাকশন আইডি দিতে হবে, কারণ এই টাকাটা আমাকে এখানে পেড করতে হবে।
ঠিক আছে। আর হচ্ছে এখানে বিকাশ, এখানে বিকাশ নাম্বারটা দিতে, এখানে ট্রানজ্যাকশন আইডি দিয়ে অর্ডার সাবমিট করলে আমাদের এটা সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, আমরা আজকে শিখলাম হচ্ছে আমাদের চেক আউট ফর্মটা কীভাবে শর্ট করা যায়। আপনি এখানে মেল, এই যে মেলটাও বন্ধ করে দিতে পারবেন। সেটা হচ্ছে মেলটা বন্ধ করার জন্য এখানে যাবেন, যে এই যে এখানে এডিটে যায়, এখন হচ্ছে আমি রিকোয়ার্ডটা উঠাই দিব, অ্যানাবেলটা উঠাই দিব, এবার সেভ করে দিব। সেভ করে দিয়ে এখন আমি দেখলাম যে আমার এখান থেকে নাই। এবার আমি এখানে এসে যদি রিলোড দিই তাহলে আমার মেল অ্যাড্রেসটা চলে যাবে। দেখেন আমার এখানে ফোন নাম্বার পর্যন্ত আছে, হ্যাঁ মেলটা নাই। এই যে ফার্স্ট নেম, ঠিকানা, অ্যাড্রেস, টাউন ঢাকা সাভার, এবার ফোন নাম্বারটা আছে, আমার মেল অ্যাড্রেসটা নাই। এবার আপনি কি করবেন, সবগুলো এবার কিভাবে নিয়ে আসবেন, ফেরত আনবেন। আচ্ছা, মেলটা আমি কিভাবে ফেরত আনবো, বা সবগুলি একই সিস্টেমে ফেরত আনতে পারবেন, তখন আপনি এখন কিভাবে করবেন। এখন যদি আমি আবার কি এখান থেকে সবগুলো এখন আবার কিভাবে ফেরত নিয়ে আসবো সেটা আমি এখন দেখাচ্ছি। রিসেট করলে সবগুলো আবার নতুন করে চলে আসবে, হ্যাঁ রিসেটে ক্লিক করলে সব আগের মতো হয়ে যাবে। তা আমি একটা আনতে চাচ্ছি, তখন আমি এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করে এই যে এই পরে দেখেন অ্যানাবেল আছে, ঠিক আছে। এই যে এটাতে ক্লিক করব, এই যে মেইলের, এই যে মেইল, এইখানে যে মেইলটা আছে বিলিং মেল, এখানে আমি ক্লিক করে, হ্যাঁ এই যে অ্যানাবেলে ক্লিক করব। অ্যানাবেল, এই যে আমি ক্লিক করলাম, দেখেন শুধু ওইটা চলে আসবে, ঠিক আছে। এই দেখেন মেল চলে আসছে, এটাকে আমি এখন এডিট করব। হ্যাঁ, এখন আমি যদি একটু রিলোড দিই, রিলোড দিলে চলে যাবে, সেভ করা লাগতো। আচ্ছা, আমি আবার করতেছি, এটা এখানে ক্লিক করে, হ্যাঁ এটাকে এনাবেল করলাম, এরপরে আমি এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখন দেখেন, এই দেখেন এডিট অপশন আসছে। আমি এবার এখানে এডিটে যেয়ে এটাকে রিকোয়ার্ড করে দিলাম যে আমার ইমেলটা লাগবে। এখন রিকোয়ার্ড করে দেওয়ার পরে আমি আবার ওই এখানে গেলাম, এখানে যে এখন আমার ইমেল অ্যাড্রেসটা নাই, আমি এটাকে আবার রিলোড দিলাম। রিলোড দিলে দেখেন আমার মেল অ্যাড্রেসটা চলে আসছে। আর রিকোয়ার্ড মানে হচ্ছে এই যে লাল চিহ্নটা এখানে আসতেছে, এই যে লাল চিহ্নটা এর সাথে এই যে রিকোয়ার্ড মানে হচ্ছে এটা লাল, এটা দিয়ে চিহ্নটা এখানে এটা দিতে হবে। মেলটা না দিলে আমি অর্ডার সাবমিট করতে পারবো না। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।